পহেলগামের ঘটনার রেশ এখনো কাটেনি, তার মধ্যেই বাংলার যোগ খুঁজে পাওয়া যাচ্ছে। বাংলার এক যুবক রানা বিশ্বাস, তার নাম, নদিয়ার বাসিন্দা, ফেসবুকে একটি স্টোরি শেয়ার করে যেখানে বেশ কিছু ছবি দেখে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে তাদের সঙ্গে তার যোগাযোগ কিভাবে হয়েছে। কারণ সেই ছবিগুলো দেখে একেবারে স্পষ্ট যে তারা সন্ত্রাসবাদী এবং সেখানে তাদেরকে বন্ধু বলে তিনি আখ্যা করেন, পাশাপাশি পাকিস্তানের ভাইয়াও বলে আখ্যা করেছেন। তার মানে বোঝাই যাচ্ছে যে তারা এই দেশের বাসিন্দা নয়। কিন্তু তাদের সাথে তার যোগাযোগ হলো কিভাবে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। আর তারপরেই তার বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ ধরে। তারা জানান যে গত 3 বছর ধরে তাদের ছেলের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ নেই। তারা তাদের ছেলেকে ত্যায্য পুত্র ঘোষণা করেছেন। আর এই গোটা বিষয়টা নিয়েই কথা বলা হয়েছিল রাজেশের সঙ্গে। রাজেশ কি রিপোর্ট তুলে ধরেছে দেখাবো আপনাদের। দেখো, এই ব্যক্তি আজকে সকাল থেকে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের স্ক্যানারে রয়েছে। তার কারণ তার কিছু বিতর্কিত, কিছু সন্দেহজনক কিছু ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সে পোস্ট করেছে এবং সেই ছবি পোস্ট করতেই পশ্চিমবঙ্গ পুলিশের স্ক্যানারে সে রয়েছে। এই মুহূর্তে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। এই যুবকটি ইতিমধ্যেই চিহ্নিত করা গিয়েছে। দেখো, সোশ্যাল মিডিয়া পোস্ট ভেরিফাই করা শুরু হয় আজকে সকাল থেকেই। সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের তাবর গোয়েন্দাদের নামানো হয়। একই সঙ্গে সাইবার উইং এর যারা গোয়েন্দা রয়েছেন তারাও কিন্তু তার এই ফেসবুক প্রোফাইল ভেরিফাই করা শুরু করে এবং সেখানে স্ক্রুটিনি করে কিন্তু ওই যুবককে ইতিমধ্যেই চিহ্নিত করা গিয়েছে। স্থানীয় লোকাল সোর্সেস রয়েছে, পুলিশের সেই সোর্স মারফত তাকে চিহ্নিত করা গিয়েছে। যেটা জানা গিয়েছে ওই যুবকের নাম রানা বিশ্বাস এবং সে কৃষ্ণনগর এলাকার বাসিন্দা, নদিয়ার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মুজিবুর বিশ্বাস, এমনটা কিন্তু জানা গিয়েছে পুলিশ সূত্রে। এবং ওই তার বাবা মাকে ইতিমধ্যে থানায় নিয়ে সেই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে যেটা জানা যাচ্ছে যে ওই ব্যক্তি, এই যে যুবক রানা বিশ্বাস নাম বলা হচ্ছে, সেই রানা বিশ্বাস তার একটু ফেসবুক প্রোফাইল রয়েছে। সেই প্রোফাইলে কয়েকদিন আগে সে স্টোরিতে 3-4টে ছবি সে পোস্ট করে। সেই ছবিতে দেখা যাচ্ছে যে কয়েকজন যুবক তারা হাতে AK-47 ধরনের বা AK-47 জাতীয় কিছু রাইফেল তারা হাতে নিয়ে রয়েছে এবং সেই ছবি পোস্ট করে এই বাংলার যুবক রানা বিশ্বাস। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে এই যুবকদের সঙ্গে তার ভাষায় বা তার কথায় কোটানকোট পাকিস্তানি ভাইয়াদের সঙ্গে নদিয়ার কৃষ্ণনগরে এই যুবকের সম্পর্ক হলো কি করে, আলাপ হলো কি করে, এবং রাইফেলধারী AK-47 ধারী যুবকদের সঙ্গে তার কোথায় দেখা হলো এবং তিনি কোথায়, এই প্রশ্ন উত্তরে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। দেখো, তার বাবা মাকে যখন আজকে তার বাড়ি থেকে নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়, তার বাবা মা কিন্তু ছেলের কোনো সন্ধান দিতে পারছেন না। তো এই যুবকের বাবা মা কিন্তু ছেলের সম্পর্কে কোনো তথ্য দিতে পারছেন না। এই বাবা মার দাবি যে বছর 3 হয়ে গেল তাদের সঙ্গে তাদের পরিবারের সঙ্গে এই ছেলের কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। তাকে ত্যায্যপুত্র করা হয়েছে, শুধু তাই নয়, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। দেখো, পুলিশের কাছে এই মুহূর্তে যখন আমরা এই খবর সবার প্রথম আজ তাক বাংলায় ব্রেক করছি, এই মুহূর্তে তার বাবা মাকে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ চলছে এবং আজকে সকাল থেকে জিজ্ঞাসাবাদ চলছে। এই মুহূর্তে ঘড়ি কাটায় 4:30 পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। যখন আমরা প্রথম এই খবর ব্রেক করছি আজ তাক বাংলায়, তখনও পর্যন্ত কিন্তু তাদের বয়ান রেকর্ড করা চলছে। পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, তার বাবা মা কিন্তু ছেলের সম্পর্কে সমস্ত তথ্য অস্বীকার করছেন। তারা বলছেন যে তাদের ছেলের সঙ্গে কোনো যোগাযোগ সম্পর্ক তাদের নেই। তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। কবে, কিভাবে তাড়িয়ে দেওয়া হয়, তার প্রশ্নের উত্তরে পুলিশকে তার বাবা মা জানিয়েছেন যে কয়েক বছর আগে জানা যায় তাদের সন্তান একজন হিন্দু মহিলার সঙ্গে সম্পর্কে জড়িত ছিল, একজন হিন্দু বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িত ছিল এবং তিনি যেহেতু মুসলিম ধর্মের থেকে বিলং করেন এবং একজন হিন্দু ধর্মের মহিলাকে তিনি পছন্দ করেছেন এবং তার সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। এবং সেই সম্পর্কের কথা জানার পর একজন বিবাহিত হিন্দু মহিলার সঙ্গে পালিয়ে যাওয়ার কথা প্রকাশ্যে আসার পর এই যুবককে গ্রাম ছাড়া করা হয়, তাকে তাড়িয়ে দেওয়া হয় এবং সেই থেকে তার বাবা মার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং বাবা মা তাকে ত্যায্যপুত্র করেছেন, এমন একটাই বয়ান পুলিশের কাছে রেখেছেন তার বাবা মা, অর্থাৎ রানা বিশ্বাসের বাবা মা। এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। তবে শুধু তার বাবা মার বয়ান রেকর্ডই নয়, বাবা মার বয়ান রেকর্ড করার পাশাপাশি সেই বয়ান এই মুহূর্তে ভেরিফাই করে দেখা হচ্ছে তার বাবা মা কতটা সত্য বলছেন, আসলে কি এটা সত্য তথ্য দিচ্ছেন নাকি তার বাবা মা কোন রকম তথ্য গ্রহণ করছে, এটা জানার চেষ্টা চলছে। তবে আমরা আরো বিভিন্ন সূত্র থেকে কথা বলে আমরা জানতে পারছি যে এই রানা বিশ্বাস নামক এই যুবক কিন্তু কিছুদিন আগে যে ঈদ উৎসব গেল, সেই ঈদ উৎসবের সময় নদিয়ার কৃষ্ণনগরের কাছে একটি গ্রামে
তাকে দেখা গিয়েছে, তাকে লাস্ট বার, তাকে শেষবার ওই গ্রামে ঈদের সময় দেখা গিয়েছিল। এবং শুধু তাই নয়, আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে এই যুবক 3 বছর আগে, সুচেতা এবার যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, এই খবর সম্পর্কে আমরা প্রথমবার আজ তাক বাংলায় যেটা ব্রেক করছি সেটা হচ্ছে এই যুবক তিনি কিন্তু আজ থেকে 3 বছর আগে কাতার গিয়েছিলেন। এটা কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ, কারণ তুমি জানো 3 বছর আগে তিনি কাতার যাওয়ার পরে কিন্তু এই যুবকের মধ্যে কিছু পরিবর্তন আসে। কাতার তিনি গিয়েছিলেন, কাজের জন্য গিয়েছিলেন বলে জানিয়েছেন বাড়িতে, যদিও সেখানে কি কাজ করছিলেন সেটা সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত নয়, তবে তার পরিবার জানিয়েছে শ্রমিকের কাজের জন্য তিনি গিয়েছিলেন। তবে আদতেও তিনি শ্রমিকের কাজ করছেন না অন্য কিছু করছেন সেটা স্পষ্ট নয়। তার কারণ পুলিশ মনে করছে এই কাতার গিয়েই এই যুবকদের সঙ্গে আলাপ তার, যাদেরকে নিজে পাকিস্তানি দাদা বলে পরিচয় দিয়েছেন। এবং যেটা পুলিশ সূত্রে আরো আমরা জানতে পারছি, 3 বছর আগে কাতার গিয়ে সেখানে তিনি ছিলেন 2 বছর মতন, এবং সেখানে কি কাজ করেছিলেন সেটা পুলিশ এই মুহূর্তে তদন্ত করে দেখছে। তারপর গত বছর এই যুবক কাতার থেকে সে ভারতে ফেরে, এবং ভারতে ফেরার পর তাকে, সে যেহেতু গ্রাম ছাড়া হয়েছে, তারপরে তিনি চলে যান মুম্বাইতে নিজের এক আত্মীয়ের হোটেলে কাজ করার জন্য। সে মুম্বাইতে, দেখো তার বাবা মা যেটা জানাচ্ছে যে যেহেতু তাকে গ্রাম ছাড়া করা হয়েছে, এই সে একজন মুসলিম যুবক হয়ে যেহেতু একজন বিবাহিত হিন্দু মহিলাকে নিয়ে পালিয়ে গেছিল, এবং তার জন্য গ্রাম ছাড়া করা হয়েছে, তাকে পুত্র করা হয়েছে। ফলে এরপরে যুবক, যেটা বাংলার বয়ান অনুযায়ী, যে মুম্বাই সে চলে যায় তার একটি আত্মীয়ের দোকানে, আত্মীয়ের হোটেলে সে কাজ নেয়, এবং সেখানে কাজ করবে বলে সে মুম্বাই চলে যায়। তখন থেকে বাবা মার সঙ্গে, গ্রামের সঙ্গে আর কার্যত কোনো যোগাযোগ সে রাখেনি বলে কিন্তু বাবা মা জানিয়েছেন পুলিশকে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং গত বছর থেকে সে রয়েছে মুম্বাইতে, এমনটাই তার বাবা মা জানিয়েছে। যদিও আমরা পুলিশ সূত্রে এবং স্থানীয় সূত্রে জানতে পারছি এই যুবককে কিছুদিন আগে যে ঈদ উৎসব পালিত হলো, সেই ঈদের সময় কিন্তু তার নিজের গ্রামে দেখা গিয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলে তার বাবা মার বয়ান যেমনটা পরীক্ষা করে দেখা হচ্ছে, তারা কতটা সত্য তথ্য দিচ্ছেন। পাশাপাশি এই যুবকের গতিবিধি সম্পর্কে কিন্তু পুলিশ খোঁজ খবর করছে। যখন আমরা এই খবর ব্রেক করছি প্রথমবার আজ তাক বাংলায়, তখনও কিন্তু পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন দলে ভাগ হয়ে যুবকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। তবে যেহেতু তাকে পাওয়া যাচ্ছে না, তার ফেসবুক প্রোফাইলের উপরে নজরদারি চালানো হচ্ছে, নেওয়া হচ্ছে প্রযুক্তির, অর্থাৎ তার ফেসবুক প্রোফাইল থেকে তার আইপি অ্যাড্রেস বার করে জানার চেষ্টা করছে তার বর্তমান অবস্থান কোথায়। তবে যেটা মনে করা হচ্ছে সম্ভবত সে এই রাজ্যে নেই। তবে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যদি এই রাজ্যে থাকে তাহলে যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করার চেষ্টা হবে। যদি সে ভিন রাজ্যে থাকে তাহলেও কিন্তু সে যে চুলোতেই লুকিয়ে থাকুক তাকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ পুলিশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।